আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যে যেখানে বসে আজকের এই সুন্দর আয়োজন দেখছেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন হামদর্দ কুরআন আমার ভালোবাসা। দর্শক, বরাবরের মতো আজকেও দুজন বরেণ্য মানুষকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। এই দুজনকে আপনারা চেনেন, বিশেষ করে রামাদানে যারা টেলিভিশনগুলোতে চোখ রাখেন তাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ। শুরুতে আছেন কুরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে এর সফল উদ্যোক্তা এবং আয়োজক হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে আছেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2014 সালের বিজয়ী হাফেজ মোহাম্মদ জায়েদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, আপনাদের দুজনকে আমরা একসঙ্গে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমাদের পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে আপনার দুজনকে মোবারকবাদ। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, যেহেতু আমাদেরকে এখানে পরিচয় করে দিচ্ছেন, আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ। ইউসুফ ভাই, আপনার কাছে আসব। আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে টেলিভিশন চ্যানেলে রিয়েলিটি শোর মাধ্যমে কুরআনকে যে পরিচিত করা, এটির পিছনে আমরা জানি বাংলাদেশে আপনার অবদান অনন্য এবং যারা এই আয়োজনটি করেছেন আপনি তার অন্যতম। এই যে টেলিভিশনের পর্দায় মানুষকে কুরআন শুনিয়ে মানুষকে পবিত্র করা, মানুষের আত্মাকে শুদ্ধ করা, এই আইডিয়াটি আপনার কোত্থেকে এলো? প্রথমে ধন্যবাদ আপনাকে যে সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য। বাংলাদেশে আসলে আমাদের তো অনেক মিডিয়া, তো মিডিয়াতে আসলে ইসলামিক রিয়ালিটি শো বলতে যা বোঝায় সেটা কিন্তু ছিল না। যাও আমাদের দেশে কিছু ইসলামিক প্রোগ্রাম আছে, সেখানেও একটা সময়ের সীমাবদ্ধতা আছে। তো বিশেষ করে আমার দেশে যে রিয়েলিটি শোগুলো হচ্ছে, আমি বলবো যে বিভিন্ন বা অন্য সংস্কৃতির, যেটা ইসলাম জানি না কতটুকু সাপোর্ট করে, আমি বলবো সাপোর্ট করে না। তো যেহেতু বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, আর বাংলাদেশে অসংখ্য অজস্র হাফেজ, কোরআনের হাফেজ, আপনি হয়তোবা জানেন যেহেতু মিডিয়াতে আপনি কাজ করেন, আমাদের দেশের কোরআনের হাফেজ যারা আছে তারা কিন্তু যথেষ্ট মেধাবী, এবং এই কোরআনের হাফেজরা বাংলাদেশ যখন ক্রস করে বিদেশে কিন্তু তাদেরকে খুব মূল্যায়ন করা হয়। আল্লাহু আকবার। আন্তর্জাতিক অঙ্গনে যে হাফেজ যারা আমাদের দেশ থেকে চান্স পায়, সেখানে 5 স্টার হোটেলে থাকা, সরকারিভাবে তাদেরকে দেখাশোনা করা এবং সরকারি প্রটোকল, সরকারি প্রটোকল বলতে যত রকমের ফ্যাসিলিটি কিন্তু সব তারা পায়। এটা আমি মনে করি আমাদের জন্য যদিও অত্যন্ত দুঃখজনক হলে এই কথা সত্য যে আমাদের দেশে হাফেজরা কিন্তু একটি সময় ছিল যে অনেকটাই অবমূল্যায়নই করা হতো তাদেরকে। একটা সময় পর্যন্ত হাফেজ মানি তারা শুধু রমজান মাসে একটু তারাবি পড়াবে, হাফেজ মানি একটা জাতা। তো আল্লাহর অশেষ মেহেরবানি। তো আমার একটু, যেহেতু আমি নিজে একজন হাফেজ, অনেক বড় কেউ না, যেহেতু নিজেই হাফেজ হয়েছে, হাফেজদের প্রতি খুব আমি বুঝ হওয়ার পর আমার একটা দুর্বলতা আছে, এটা কেন জানি না, আল্লাহর অশেষ মেহেরবানি। তো হাফেজদের জন্য কিছু করা এবং হাফেজদেরকে তুলে ধরা, এরকম একটা চিন্তা, কোরআনের বাহক যারা, কোরআনকে যারা হৃদয়ে ধারণ করছে, এদের জন্য কষ্ট হতো। আর আরেকটা বিষয় কিন্তু চিন্তা আমার মাথায় আসলো যে স্বাধীনতার পরে বাংলাদেশকে বিশ্বের দরবারে সবচেয়ে বেশি যারা সম্মানের সাথে তুলে ধরেছেন তারা হলো আমাদের দেশের হাফেজ এবং কারি সাহেবরা। আল্লাহু আকবার। মানে অন্য কোনো সেক্টরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার আগে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বা কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক আগেই বিজয় হয়েছে বিশ্বের দরবারে। আজকে চানুল্লাহ, আপনি দেখেন যে আমাদের দেশে ক্রিকেটের বেশ একটা জোয়ার, ভালো করতেছে আলহামদুলিল্লাহ। সেটা কবে শুরু হলো? এবং এই যে মানুষের ভিতরে একটি আগ্রহ এবং এই যে ক্রিকেটকে নিয়ে আমরা খুব গর্ববোধ করতেছি, ভালো, এটা আমরা নেগেটিভ নেব না, পজিটিভ, এটা আমাদের দেশের জন্য ভালো। কিন্তু এই ক্রিকেট জন্মের অনেক আগেই কিন্তু যারা তখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ক্রিকেটের মাধ্যমে চিনত না, কিন্তু এই কোরআনের মাধ্যমে যে কোরআনের যারা আন্তর্জাতিকভাবে তারা পুরস্কৃত হয়ে আসছেন এবং পুরস্কার পেয়েছেন, তাদের দিয়ে কিন্তু জানতো যে বাংলাদেশ একটা দ্বিতীয় মুসলিম কান্ট্রি, সেখানে হাফেজরা এবং কারি সাহেবরা ভালো করতেছে। আর ইদানিং যা হচ্ছে, আমি 2000 প্রথমে মিডিয়াতে যখন এই প্রোগ্রামটি শুরু করি, সর্বপ্রথম সালে আপনারা শুরু করলেন এটি 2009-এ। আচ্ছা। আর আমার এই চিন্তাটা ছোট্ট আকারে শুরু করেছিলাম 2005-এ মিডিয়ার বাহিরে।
আর মিডিয়াতে শুরু করি 2009 তখন আসলে টেলিভিশন এবং যারা আমাদের টেকনিক্যাল যারা কাজ করতো তখন এদের ভিতরে একটা কৌতূহল, কেউ একটু হাসাহাসি যে হাফেজ যারা তারা তেলাওয়াত করবে, এদেরকে নিয়ে রিয়েলিটি শো হবে বা এতগুলো পর্ব হবে, এটা নিয়ে তাদের ভিতরে একটা ইয়ে ছিল। মানে কোরআন শোনার মাঝেও যে একটি আনন্দ, দর্শকের কৌতূহল আনন্দ থাকতে পারে, ইসলামিক যে বিনোদন আছে অনেক আছে, কিন্তু এটা আমি মনে করি আমাদের ব্যর্থতা, আমরা কিন্তু তুলে ধরতে পারি না। আজকে যাই হচ্ছে কোরআনের মধ্যে এমন কিছু ঘটনা আছে সেগুলো যদি সুন্দর করে আমাদের টেলিভিশনের যারা সম্মানিত মালিক যারা আছেন, মুসলমান যারা আছেন, আমরা যদি এবং আমরা যারা এই কোরআনের ধারক ভাগ বা কোরআন নিয়ে যারা কাজ করি এবং এই লাইনে যারা আমরা লেখাপড়া করেছি, আমরা যদি কোরআন রিসার্চ করি, গবেষণা করি, এর তথ্যভিত্তিক অনুষ্ঠানগুলো যদি আমরা জাতির সামনে তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ কোনো প্রোগ্রাম কিন্তু পারবে না। আমরা এখন দেখছি যে এবং তার বিভিন্ন চ্যানেলে যত অনুষ্ঠান হচ্ছে, বিশেষ করে রিয়েলিটি শো যেটা আপনি দেখেন আজকে কোরআনের আলো এত জনপ্রিয়তা লাভ করেছে কেন? কোরআনের কারণে। আর আমার দেশের ছেলেরা এত সুন্দর তেলাওয়াত করে, আপনি জানেন 2012-তে এই কোরআনের আলো একটি প্রতিভা যে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর ৭৬টি দেশের সাথে গোটা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। 2013-তে হাফেজ নাজমুস সাকিব, আমরা দেখেছি আন্তর্জাতিক বিশ্বে নাজমুস সাকিব অত্যন্ত পরিচিত মুখ এবং মুসলিম উম্মার কাছে একটি আগ্রহী প্রিয় একটা ব্যক্তিত্ব। আজকে সরকার এবং আমরা যারা আছি এবং ইউরোপের যে জায়গা, আপনি জানেন রিসেন্টলি আমি সেখানে গিয়েছিলাম, আমাদেরকে ইনভাইট করেছিল। তো ওইখানে মজার ব্যাপার হলো আমাকে 2টা মসজিদে ইনভাইট করেছে, যে নাজমুস সাকিব এবং আমি, যেখানে 2টা মসজিদ এবং 2টা প্রোগ্রামের জন্য তারা ইনভাইট করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানি, সেখানে যাওয়ার পরে যখন প্রচার হলো, এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে এই রমজানে প্রায় 20 থেকে 25টা মসজিদে তার নামাজ পড়াইতে হবে। আল্লাহু আকবার। এবং আমরা যেটা শুনেছি লন্ডনে যে মসজিদগুলোতে, বাংলাদেশের মসজিদের কথা আপনি শুনেছেন হয়তোবা, যেখানে আমাদের মুসল্লির সংখ্যা হলো প্রায় 10 থেকে 15,000। আল্লাহু আকবার। আর ইউরোপের সবচেয়ে বড় মসজিদ, এবং আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জেনেছি সেখানে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে জনপ্রিয় তারাবি যারা পড়েছেন এদের মাঝে নাজমুস সাকিব, আলহামদুলিল্লাহ। তো আমি বলি যে এই নাজমুস সাকিবরা পাহাড় জয় করে নেয়, হয়তোবা ক্রিকেটে তারা ভালো করে নেই, বাট কোরআন দিয়ে কিন্তু বিশ্ব জয় করেছে এবং গোটা পৃথিবীর মাঝে কোরআন দিয়ে কিন্তু তারা লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরেছে। এদের মূল্যায়ন করা উচিত। আমরা আরো সফলতার কথা শুনবো আপনার কাছ থেকে, এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী আমরা জায়েদ আব্দুল্লাহর কাছেও যাব, তার তেলাওয়াত শুনবো ছোট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, যাচ্ছি, আপনারা কেউ অনুষ্ঠানে বিরতি নিতে চাচ্ছেন না, এরপরে ছোট একটি বিরতি নেব, একটু পরে ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন হামদর্দ, কুরআন আমার ভালোবাসা। মহতারাম, আপনি যেটি বলছিলেন, আজকে কুরআনুল কারীমের মাধ্যমে গোটা পৃথিবীতে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আমাদের হাফেজে কুরআনরা বিজয় করছেন এবং তার নামকে উন্নত করছেন, ওয়ার্ল্ডে তুলে ধরছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনি জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে হিফজুল কোরআন যে কম্পিটিশনগুলো হচ্ছে, সেখানে কিন্তু এখন বাংলাদেশের হাফেজের একটা আতঙ্ক হয়ে গেছে। আমি ওদের সাথে গল্প করতে গিয়ে ওরা একটা পর্যায়ে বললো যে এখন ওরা যখন কম্পিটিশনে আসে ওরা প্রথম খোঁজ নেয় যে বাংলাদেশে কোনো হাফেজ আছে কিনা। এবার যাব আপনার যে অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধ্যার মাধ্যমে বিজয়ী, এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অত্যন্ত একটি নিষ্পাপ শিশু এবং অসম্ভব প্রতিভা বলবো আমরা, বিস্ময়কর প্রতিভা জায়েদ আব্দুল্লাহর সঙ্গে আমরা পরিচিত, দর্শক পরিচিত, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম উম্মাহ পরিচিত। জায়েদ আব্দুল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে তোমার আজকের অনুষ্ঠানে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা, আমরা সবসময় তোমার তেলাওয়াত শুনে থাকি, আজকে তোমার তেলাওয়াত শুনবো আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما
وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين صدق الله العظيم আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে কোরআন এত চমৎকার, বিশেষ করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেই, যে কোরআনের তেলাওয়াত এত চমৎকার হতে পারে, বিশেষ করে আমরা যারা টেলিভিশনের দর্শক অনেকেই জানতাম না। অনেক ধন্যবাদ ইউসুফ ভাই। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, আপনার কোরআন নিয়ে এই পথ চলার আলহামদুলিল্লাহ সাফল্যের সঙ্গে আপনি পথ চলছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা একটা, যে আমি আন্তর্জাতিক মানের কোনো হাফেজ না, আন্তর্জাতিক পুরস্কার আমি পাই নাই, আমার কোরআনের প্রতি একটা দুর্বলতা আছে। আমি চাচ্ছি অন্তত হাফেজদের একটি প্ল্যাটফর্ম যদি আমি আমার জীবদ্দশায় যদি আমি ঐক্যবদ্ধ করে দিতে পারি, যাতে করে আমাদের হাফেজদের যে মূল্যায়নটা যাতে হয় রাষ্ট্রীয়ভাবে তাদের এবং আন্তর্জাতিকভাবে যারা তাদের মূল্যায়িত হয়, এবং হাফেজদের জন্য একটি টাওয়ার অন্তত পক্ষে বাংলাদেশে আমি যাতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে যদি করে যেতে পারি, এইটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এবং যতদিন আমি থাকি আমি এদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা শেষ করব, তার আগে আপনার কাছে জানতে চাবো, অনেক দর্শক যারা আপনাদের অনুষ্ঠানগুলি দেখে আপনাদের এই কোরআনের আলো প্রতিবার সন্ধানের মাধ্যমে যেসব মুখকে আপনারা তুলে আনছেন, এরকম হৃদয়স্পর্শী তেলাওয়াত করতে পারে এমন বাচ্চাদের দেখে তারাও স্বপ্ন দেখেন, তারাও কল্পনা করেন তার সন্তানটিকেও এরকম হাফেজে কোরআন বানাবেন, তাদের জন্য আপনার কি পরামর্শ? তাদের জন্য আমার একটাই পরামর্শ, যে আপনি জানেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দেওয়া হবে হাফেজদেরকে। যেদিন একজন হাফেজ সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের জন্য সুপারিশ করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সেই জন্য আমি মনে করি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, সুযোগ দিয়েছেন এবং নিয়ামত হিসাবে সন্তান দিয়েছেন, এটা কিন্তু আল্লাহর স্পেশাল একটি দয়া রহমত। তো এই নিয়ামত পাওয়ার পরে অন্তত একটি ছেলে হলেও যাতে কোরআনের হাফেজ বানান, আমার মনে হচ্ছে যে আপনারা লাভবান হবে। এবং এই কথা যদি আখিরাতের একটি সম্ভব সরল স্বীকারোক্তি যদি দেই, বা সত্যি কথা বলতে গেলে আপনাদের অনুষ্ঠানগুলো দেখে অনেক মানুষ উদ্বুদ্ধ হচ্ছেন তার সন্তানকে হাফেজ কোরআন বানানোর জন্য। অনেক অনেক শুকরিয়া আপনাকে, আপনার কোরআনের আলো ফাউন্ডেশনকে এবং আপনার পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার টোটাল আয়োজনটা আপনাদের মোবারকবাদ জানাবো। তার আগে একটি মেসেজ দিয়ে যাচ্ছে, হয়তো আপনি জানেন এই বছর যে প্রোগ্রামে আমরা কিন্তু একটি অন্ধ ছেলে মাত্র 2 মাসে সে হাফেজ হয়েছে। আল্লাহু আকবার, এত সুন্দর তেলাওয়াত। তো আসলে এইটাও কিন্তু দর্শকদের মধ্যে একটা সাড়া পড়ছে। তো একটা দৃষ্টি প্রতিবন্ধী যদি আন্তর্জাতিক মানের একজন হাফেজ হতে পারে, আমার এবং আপনার সন্তানরা কেন পারবে? আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। হাফেজ জায়েদ আব্দুল্লাহ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ঈর্ষা করছি তোমার সৌভাগ্যবান পিতা মাতাকে, যারা তোমার মতো একজন সূর্য সন্তানকে তারা সৃষ্টি করতে পেরেছেন, পৃথিবীর আলো দেখাতে পেরেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক মোবারক আপনার জন্য। আপনাকে সানাউল্লাহ ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিশ্বজয়ী হাফেজে কোরআনের সঙ্গে। মহতারাম, আপনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সঙ্গে সামান্য উপহার। জায়েদ আব্দুল্লাহ, তুমি আরও বড় হও, তোমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুন্দর চমৎকার সুর দান করেছেন, সেই সুরের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ উপকৃত হোক সেই দোয়া করছি। সঙ্গে আছে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রূহ আফজা।
হাফেজ আবু ইউসুফ ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে আমাদের পক্ষ থেকে সামান্য উপহার। আপনার মাধ্যমে গোটা পৃথিবীতে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ুক, সুনাম বৃদ্ধি পাক এবং হাফেজে কোরআনদের খেদমত আল্লাহ আপনাকে কবুল করুন। সঙ্গে আছে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানি রুহ আফজা। في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا الهادي الودود فضله ملء الوجود عفوه خير وجود فارتجي دوما رضا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত বান্দার জন্য এক অনন্য বার্তা। এই কোরআনে তিনি কি বলেছেন আমাদের জন্য? কোরআন যে একটা জীবন্ত প্রতিষ্ঠান এটা বোঝা যায় যখন কোরআন করিমকে জিজ্ঞাসা করা হয়, মহামানত কোরআন আপনি ধরাধামে আসবার আগে কোথায় ছিলেন? কোরআনুল করিম তখন উত্তর দেয়, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون